জান্নাতে যারা থাকবে তাদের মধ্যে কোনো হিংসা, রিয়া, দেমাক, অহংকার, ফকর, গৌরব কিছু থাকবে না। তারা থাকবে স্বচ্ছ আয়নার মতো। সুবহানাল্লাহ। কোনো অহংকার তাদের ভিতরে থাকবে না, এবং তারা শুধু একমাত্র কেবলমাত্র প্রশংসা করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই জন্য করবে যে আল্লাহ, তুমি যদি হেদায়েত না দিতা, তুমি যদি আমাদেরকে হেদায়েত না দিতা, তুমি যদি আমাদের পথ না দেখাতা, তুমি যদি আমাদেরকে কোরআন না দিতা, তুমি যদি রেসালাত নবী না পাঠাতা, তাহলে তো আমরা তোমার পথের দিশা পেতাম না। হে রব্বুল আলামিন, তুমি তোমার রসুলের মাধ্যমে আমাদেরকে যে পথ দেখিয়েছ, এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ, আমরা তোমার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এইভাবে যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উত্তরাধিকারী তারা হবে। আল্লাহ বলছেন এই আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবে যারা, আমি রব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাত দেব। সেই জান্নাতের কথা বলতে গিয়ে বলছেন, জান্নাতের ওই তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার ইন্তেজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সখা, এসো মোদের সনে, রাখবো সদা বেদে তোমায় মধুর আলিঙ্গনে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর গেলমানরা তারা অপেক্ষা করতে থাকবে যে জান্নাতে তারা আসলে তাদের সেবা শুশ্রূষা করবে। এই জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লাহ না'আতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ পাক বলছেন, জান্নাতবাসীগণ অগ্নিবাসীদেরকে সম্বোধন করে বলবে, অর্থাৎ আগুনের মধ্যে যারা থাকবে, জান্নাতের ভিতরে যারা আছে, জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জাহান্নামের ভিতরে যারা আছে তাদেরকেও জান্নাতীরা দেখতে পাবে। তখন জান্নাতবাসীগণ অগ্নিবাসীদের মধ্যে, আগুনের মধ্যে যারা থাকবে তাদেরকে সম্বোধন করে বলবে, ডেকে বলবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, নামাজ যদি পড়ো জান্নাত পাবে, ঘুষ যদি ছেড়ে দাও জান্নাত পাবে, মানুষের ওজন যদি ঠিকমতো করো জান্নাত পাবে, এভাবে মানুষের ক্ষতি যদি না করো জান্নাত পাবে, মানুষের পিছনে দোষ ত্রুটি